নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে গল্পের সিরিজে আজকের গল্প পরশুরামের লেখা চিঠিবাজি। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প চিঠিবাজি, লেখক পরশুরাম। সুকান্ত দত্ত অতি ভালো ছেলে, এমএসসি পাশ করার কিছুদিন পরেই পিএইচডি ডিগ্রি পেয়েছে। একটি ভালো চাকরি জোগাড় করে প্রায় বছরখানেক সিন্দ্রির সার কারখানায় কাজ করছে। তার বাপ মা নেই, মামাই তাকে মানুষ করেছেন। আজ সকালের ডাকে মামার কাছ থেকে সুকান্ত একটি চিঠি পেয়েছে। তিনি লিখেছেন, সুকান্ত, তোমার বিবাহ স্থির করেছি। বিজয়লক্ষ্মী কটন মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে, বনেদি বংশ। বিজয়বাবু আমাদের কাছাকাছি শাখারি পাড়াতে থাকেন। মেয়েটি সুশ্রী, খুব ফর্সা, বিএসসি পাশ করতে পারেনি, তবে বেশ চালাক। ফটো পাঠালুম। তোমারই উচিত ছিল নিজে দেখে পাত্রী পছন্দ করা, কিন্তু একালের ছেলে হয়ে কেন যে তুমি আমার ওপর ভার দিলে তা বুঝতে পারি না। যাই হোক, আমি যথাসাধ্য দেখে শুনে এই পাত্রী স্থির করেছি। আশা করি তোমারও পছন্দ হবে। 23শে ফাল্গুন বিবাহ, 5 সপ্তাহ পরেই। তুমি এখন থেকে চেষ্টা করো যাতে 15 দিনের ছুটি পাও। বিবাহের অন্তত 2 দিন আগে তোমার আসা চাই। সুকান্ত মামার চিঠিখানা মন দিয়ে পড়ল, ফটোটাও ভালো করে দেখল। কিছুক্ষণ ভেবে সে তার রঙের বাক্স থেকে 3-4 রকম রং নিয়ে এক টুকরো কাগজে লাগালো এবং নিজের বাঁ হাতের কবজির ওপর কাগজখানা রেখে বারবার দেখল তার গায়ের রঙের সঙ্গে মিল হয়েছে কিনা। তারপর আরও খানিকক্ষণ ভেবে এই চিঠি লিখল। শ্রীযুক্তা সুনন্দা ঘোষ সমীপে আমার সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে। মামা বাবুর চিঠিতে জানলুম আপনি খুব ফর্সা। আমার রং কিন্তু খুব ময়লা। হয়তো আপনি শুনেছেন শ্যামবর্ণ, কিন্তু তাতে অনেক রকম শেড বোঝায়। আমার গায়ের রং ঠিক কীরকম তা আপনাকে জানানো কর্তব্য মনে করি। সেজন্যে এক টুকরো কাগজে রং লাগিয়ে পাঠাচ্ছি। আমার বাঁ হাতের কবজির উপর পিঠের সঙ্গে মিল আছে। এই রকম গাঢ় শ্যামবর্ণ স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে 1 লাইন লিখবেন। আপত্তি নেই। আমার ঠিকানা লেখা খাম পাঠালুম। যদি আপত্তি থাকে তবে চিঠি লেখার দরকার নেই। 5 দিনের মধ্যে আপনার উত্তর না পেলে বুঝব আপনি নারাজ। সেক্ষেত্রে আমি মামাবাবুকে জানাবো যে এই সম্বন্ধ আমার পছন্দ নয়, অন্য পাত্রী দেখা হোক। ইতি সুকান্ত। 4 দিন পর উত্তর এলো, ডক্টর সুকান্ত দত্ত সমীপে। আপত্তি নেই, কিন্তু প্রকৃত খবর আপনি পাননি। আমার গায়ের রং আপনার চাইতে ময়লা। কোণে দেখাবার সময় আমাকে পেন্ট করে আপনার মামাবাবুকে ঠকানো হয়েছিল, কিন্তু আপনার মতন সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাতে চাই না। আমার কাছে ছবি আঁকবার রং নেই। আপনি যে নমুনা পাঠিয়েছেন সেই কাগজ থেকে এক টুকরো কেটে তার উপর একটু ব্লু ব্ল্যাক কালি লাগিয়ে আমার হাতের রঙের সমান করে পাঠালুম। পুরুষের কালো রঙে কেউ দোষ ধরে না, কিন্তু সবাই ফর্সামে খোঁজে। যে জোঁক কালো সেও অপসরী বিদ্যাধরী বউ চায়। আপনি সংকোচ করবেন না। আমার কালো রঙে আপত্তি থাকলে সম্বন্ধ বাতিল করে দেবেন, আর আপত্তি না থাকলে দয়া করে 5 দিনের মধ্যে 1 লাইন লিখে জানাবেন। ইতি সুনন্দা। চিঠি পেয়েই সুকান্ত উত্তর লিখল, আপনার রং আমার চাইতে 1 পোঁচ বেশি ময়লা হলেও আমার আপত্তি নেই। তবে সত্য কথা বলবো, প্রথমটা মন খুঁতখুত করেছিল, কারণ সুন্দরী বউ একটা সম্পদ, স্বামীর গৌরব আর প্রতিপত্তি বৃদ্ধি করে। কিন্তু পরেই মনে হলো এরকম ভাবা নিতান্ত মূর্খতা। ফটো দেখে বুঝেছি আপনার সৈষ্ঠবের অভাব নেই, তাই যথেষ্ট। রং ময়লা হলেই
মানুষ কুৎসিত হয় না। আমার একটা বদ অভ্যাস আছে, জানানো উচিত মনে করি। রোজ 15-20টা সিগারেট খাই। আমার এক বৌদিদি বলেন, সিগারেট খোরদের নিঃশ্বাসে একটা বিশ্রী মুখ পোড়া গন্ধ হয়। তাদের বউরা তা পছন্দ করে না, কিন্তু চক্ষু লজ্জায় কিছু বলতে পারে না। 2-4টে বাঙালি মেয়ে যারা মেমদের দেখাদেখি সিগারেট ধরেছে, তাদের অবশ্যই আপত্তি হতে পারে না, কিন্তু আপনি নিশ্চয়ই সে দলের নন। আপনার আপত্তি থাকলে 1 লাইন লিখে জানাবেন, আমি সম্বন্ধ বাতিল করে দেবো। সুকান্ত। 4 দিন পরে সুনন্দার উত্তর এলো, মুখ পোড়া গন্ধে আমার আপত্তি নেই, কিন্তু শুনেছি সিগারেট খেলে নাকি ক্যান্সার হয়। আপনি ওটা ছেড়ে দিয়ে হুঁকো ধরুন না কেন? তার গন্ধেও আমার আপত্তি নেই। আমারও একটা বিশ্রী অভ্যাস আছে, রোজ 20-25 খিলি পান আর দোক্তা খাই। দাঁতের অবস্থা বুঝতেই পারছেন। যারা পান দোক্তা খায় তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে। আমার ছোট ভাই লম্বুর নাক অত্যন্ত সেন্সিটিভ, কুকুরের চাইতেও। রেডিওতে যখন কৃষ্ণ সোহাগিনী দেবীর কীর্তন হয়, তখন লম্বু অ্যামোনিয়ার গন্ধ পায়। আবার গ্রামোফোনে যখন ওস্তাদ বড়ে গোলাম মওলার দরবারি কানাড়ার রেকর্ড বাজে, তখন লম্বু রসুনের গন্ধ পায়। আমার বদ অভ্যাসে আপনার আপত্তি না থাকলে 1 লাইন লিখে জানাবেন, নতুবা সম্বন্ধ ভেঙে দেবেন। ইতি সুনন্দা। সুকান্ত উত্তর লিখল, আপনি যখন সিগারেটের দুর্গন্ধ সইতে রাজি আছেন, তখন আপনার পান দোক্তায় আমার আপত্তি নেই। তাছাড়া আমাদের এই কারখানায় অজস্র অ্যামোনিয়া তৈরি হয়, তার ঝাঁজ আমার সয়ে গেছে। আপনার হুঁকোর প্রস্তাবটি বিবেচনা করে দেখব। কোনো বিষয়ে আমি আপনাকে ঠকাতে চাই না, সেজন্যে আমার আর একটি ত্রুটি আপনাকে জানাচ্ছি। পুরুষরা যেমন অন্যান্য পূর্বা পত্নী চায়, মেয়েরাও তেমনই এমন স্বামী চায় যে পূর্বে কখনো প্রেমে পড়েনি। আমি স্বীকার করছি, আমি অক্ষত হৃদয় নই। ডেপুটি কমিশনার লালা তোপচাঁদ ঝোপড়ার মেয়ে সুরঙ্গীর সঙ্গে আমার প্রেম হয়েছিল। তার বাপ মায়ের তেমন আপত্তি ছিল না, কিন্তু শেষটায় সুরঙ্গী বিগড়ে গেল। সম্প্রতি সে কমার্স ডিপার্টমেন্টের মিস্টার হনুমন্থিয়াকে বিয়ে করেছে। লোকটা মিশ কালো, যমদূতের মতন গড়ন, তবে মাইনে আমার প্রায় 3 গুণ। আমার হৃদয়ের ক্ষত এখন অনেকটা সেরে গেছে। আপনার সঙ্গে বিবাহের পর একেবারে বেমালুম হবে আশা করি। সুরঙ্গীর একটা ফটো আমার কাছে আছে, আপনার সামনেই সেটা পুড়িয়ে ফেলব। সুরঙ্গীর বিবাহ হয়ে যাওয়ার পরে আমার খেয়াল হলো যে আমারও শীঘ্র বিবাহ হওয়া দরকার। অবসরকালে আমি ছবি আঁকি, ফটো তুলি, নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করি। গৃহস্থালির ঝঞ্ঝাট পোহানোর জন্যে একজন গৃহিণী থাকলে আমি নিশ্চিত হয়ে নিজের শখ নিয়ে অবসর যাপন করতে পারি। এখন আমার জ্ঞান হয়েছে, হঠাৎ প্রেমে পড়া বোকামি। একত্র বাস করার ফলে একটু একটু করে স্ত্রী পুরুষের যে ভালোবাসা জন্মায়, তাই খাঁটি জিনিস। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে তো দেখবার উপায় নেই, তথাপি মা বাপের স্নেহের অভাব হয় না। সেই রকম বিবাহের আগে পাত্রী না দেখলে কিছুমাত্র ক্ষতি নেই। সেজন্যেই মামা বাবুর ওপর সব ছেড়ে দিয়েছি। আমার স্বভাব চরিত্র মতামত সবই আপনাকে জানালুম। আপত্তি না থাকলে একটু খবর দেবেন। ইতি সুকান্ত। সুনন্দার উত্তর এলো, আপনার স্বভাব চরিত্র আর মতামতে আমার আপত্তি নেই। যেসব চিঠি লিখেছেন তা থেকে বুঝেছি আপনি অতি সত্যনিষ্ঠ অকপট সাধু পুরুষ। অতএব আমিও অকপটে আমার গলদ জানাচ্ছি। পবন কুমার পোস্ট গ্র্যাজুয়েটে পড়তো, তার সঙ্গে আমার প্রেম হয়েছিল, কিন্তু সে ভাদুরী ব্রাহ্মণ, তার সেকেলে গোড়া বাপ মা আমাকে পুত্রবধূ করতে মোটেই রাজি হলেন না। পবন এখন ব্যাঙ্গালোরে আছে, খুব একটা বড় পোস্ট পেয়েছে। তাকে পুরো ভুলতে পারিনি, তবে আপনার মতন মহাপ্রাণ স্বামী পেলে একদম ভুলে যাব তাতে সন্দেহ নেই। আমি বলি কি, সুরঙ্গী আর পবনের ফটো পুড়িয়ে কি হবে? বরং একই ফ্রেমে 2টো ছবি বাঁধিয়ে শোবার ঘরে টাঙিয়ে রাখা যাবে, তাতে বিষে বিষক্ষয় হবে। কি বলেন? আপনার অভিপ্রায় জানাবেন। ইতি সুনন্দা। সুকান্ত উত্তর লিখল, সুনন্দা, তোমাকে আজ নাম ধরে সম্বোধন করছি, কারণ আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো লুকোচুরি রইল না।
বিবাহের বাধাও কিছু নেই। লোকে বলে আমি একটু বেশি গম্ভীর প্রকৃতির লোক। শুভাকাঙ্ক্ষী বন্ধুরা অধিকন্তু বলে আমি একটু বোকা। তোমার চিঠি পড়ে বুঝেছি তুমি আমোদে মানুষ। আর মামাবাবুর চিঠিতে জেনেছি বিএসসি ফেল হলেও তুমি বেশ চালাক। মনে হচ্ছে তোমার আর আমার স্বভাব পরস্পরের পূরক, অর্থাৎ কমপ্লিমেন্টারি। সাইকোলজিস্টদের মতে এই হলো আসল রাজজোটক, আদর্শ দম্পতির লক্ষণ। আজ 16ই ফাল্গুন, 7 দিন পরেই আমাদের বিবাহ। তোমার সঙ্গে সাক্ষাৎ আলাপের আনন্দ এখনই কল্পনায় উপভোগ করছি। তোমার সুকান্ত। কিছুদিন পর সুনন্দার চিঠি এলো। যা, ভেস্তে গেল। এমন মুশকিলেও মানুষ পড়ে। পবন ভাদুরী এখানে এসেছে। কাল আমার সঙ্গে দেখা করে বলল, দেখো সুনন্দা, এখন আমি স্বাধীন, ভালো রোজগার করি, বাপ মায়ের বসে চলবার কোনো দরকার নেই। তুমি আমার সঙ্গে চলো। ব্যাঙ্গালোরে সিভিল বা হিন্দু ম্যারেজ যা চাও তাই হবে। এই তো পরিস্থিতি। আমার অবস্থাটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পবন ভাদুরীকে হাঁকিয়ে দেওয়া আমার সাধ্য নয়। কাল অর্থাৎ আপনার নির্ধারিত বিবাহের 2 দিন আগেই পবনের সঙ্গে আমি পালাচ্ছি। কিন্তু আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে। আপনার ব্যবস্থা না করে আমি যাচ্ছি না। আমার বোন নন্দা আমার চাইতে 1.5 বছরের ছোট, দেখতে আমারই মতন, তবে রং বেশ ফর্সা। সেও বিএসসি ফেল, ঝকঝকে দাঁত, পানদোক্তা খায় না, এ পর্যন্ত প্রেমেও পড়েনি। আপনার সব চিঠি সে পড়েছে, পড়ে ভীষণ মোহিত হয়েছে। আপনাকে বিয়ে করবার জন্য মুখিয়ে আছে। ডক্টর সুকান্ত, দোহাই আপনার, কোনো হাঙ্গামা বাঁধাবেন না, বাড়ির কাকেও কিছু বলবেন না। আপনাদের প্রোগ্রাম অনুসারে বরযাত্রী নিয়ে যথাকালে আমাদের বাড়িতে আসবেন। পুরুষ যে মন্ত্র পড়াবে সুবোধ বালকের মতন তাই পড়বেন। আমার বাবা নন্দাকেই আপনার হাতে সম্প্রদান করবেন। তাকে পেলে নিশ্চয়ই আপনি সুখী হবেন। আপনি তো গৃহস্থালী দেখবার জন্যে একটি গৃহিণী চান, সুতরাং সুনন্দার বদলে নন্দাকে পেলেও আপনার চলবে। নিজের বোনের প্রশংসা করা ভালো দেখায় না, নয়তো চুটিয়ে লিখতুম নন্দা কীরকম চমৎকার মেয়ে। আজ বিদায়, এরপর সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব। ইতি সুনন্দা। সুনন্দার চিঠি পড়ে সুকান্ত হতভম্ব হলো, খুব রেগেও গেল। কিন্তু সে যুক্তিবাদী র্যাশনাল লোক। একটু পরেই বুঝে দেখল সুনন্দার প্রস্তাব মন্দ নয়। গৃহিণী যখন দরকার তখন এক পাত্রীর বদলে আরেক পাত্রী হলে ক্ষতি কী? সুকান্ত স্থির করল সে হাঙ্গামা বাঁধাবে না, কোনো রকম খোঁজও করবে না, সম্পূর্ণভাবে মামার বশে চলবে। তিনি যেমন ব্যবস্থা করবেন তাই মেনে নেবে। সুকান্ত কলকাতা এলে তার মামার বাড়ির কেউ সুনন্দা সম্বন্ধে কিছুই বলল না, কোনো রকম উদ্বেগও প্রকাশ করল না। যথাকালে বরযাত্রীদের সঙ্গে সুকান্ত বিয়েবাড়িতে উপস্থিত হলো। সেখানেও গোলযোগের কোনো লক্ষণ তার নজরে পড়ল না। সুকান্ত দেখল 16-17 বছরের একটি ছেলে নিমন্ত্রিতদের পান আর সিগারেট পরিবেশন করছে। কন্যাপক্ষের লোকে তাকে লম্বু বলে ডাকছে। তাকে ইশারা করে কাছে ডেকে সুকান্ত চুপি চুপি প্রশ্ন করল, তুমি সুনন্দার ছোট ভাই লম্বু? লম্বু বলল, আগে হ্যাঁ। এদিকের খবর কি? খবর সব ভালোই। দিদিকে এখন সাজানো হচ্ছে, একটু পরেই তো বিয়ের লগ্ন। সুনন্দা চলে গেছে? কি বলছেন আপনি? বিয়ের কোণে কোথায় চলে যাবে? তোমার আরেক দিদি নন্দা, তার খবর কি? বারে, আমার তো একটি দিদি, তার সঙ্গেই তো আপনার বিয়ে হচ্ছে। সুকান্ত চোখ কপালে তুলে বলল, ও। রাত 12টার পরে বাসর ঘরে অন্য কেউ রইল না। সুকান্ত জিজ্ঞাসা করল, তুমি সুনন্দা না নন্দা? দুই। পোশাকি নাম সুনন্দা, আটপৌরে ডাকনাম নন্দা। চিঠিতে অত সব মিছে কথা লিখলে কেন? কোনো কুমতলব ছিল না। সত্যবাদী উদার চরিত ভাবি বরকে একটু বাজিয়ে দেখছিলুম। শৈবার শক্তি কতটা আছে। তোমার সেই পবননন্দন ভাদুরীর খবর কি? হাওয়া হয়ে উবে গেছে, তার অস্তিত্বই নেই। আমার কাছে একটা হনুমানজির ভালো ছবি আছে, তোমার সেই সুরঙ্গীর ফটোর সঙ্গে বাঁধিয়ে রাখলে বেশ হবে না? তুমি একটি ভীষণ বকাটে মেয়ে, সেই জন্যেই বিএসসিতে ফেল করেছ। ঝুনি মিত্তির আমার ডবল বকাটে।
সে ফার্স্ট হলো কি করে? আমি অঙ্কে কাঁচা, ম্যাক্সওয়েলের থিওরিটা মোটেই বুঝতে পারি না, আর ওইটারই কোশ্চেন ছিল। কেন? ও তো খুব সোজা অঙ্ক। বুঝিয়ে দিচ্ছি, শোনো। ভি ইকুয়াল টু √1/কাপ্পা মিউ। থাক থাক, বাসর ঘরে অঙ্ক কষলে অকল্যাণ হয়। আচ্ছা, কাল বুঝিয়ে দেবো। কাল তো কাল রাত্রি, বরকনের দেখা হবার জো নেই, সেই পরশু ফুলসজ্জায় দেখা হবে। বেশ, তো তখন বুঝিয়ে দেবো। ফুলসজ্জায় অঙ্ক কষলে মহাপাতক হয়, তা জানো? ঠাকুমার আবার আড়ি পাতা রোগ আছে। যদি শুনতে পান যে নাতজামাই ফুলসজ্জায় অঙ্ক কষছে, তবে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবেন। তারা কিসের? আমি তো পালাচ্ছি না। বছরখানিক যাক, তারপর বুঝিয়ে দিও। আচ্ছা, তাই হবে। এখন ঘুমোনো যাক, কি বলো? দেখো সুনন্দা, তুমি খাসা দেখতে। তাই নাকি? তোমার দৃষ্টি তো খুব তীক্ষ্ণ। সুনন্দা, আমার কি ইচ্ছে হচ্ছে জানো? আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে? ঠিক তা নয়, মনে হচ্ছে। মনে হোক গে, এখন ঘুমো।